হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমার এই ছোট্ট রান্না করে ফুলকো ফুলকো লুচি আর সুস্বাদু মুরগি ভুনা কত সুন্দর করে করছি। এই যে অলরেডি আমার এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছি। আমি ময়দার মধ্যে একটু তেল দিয়ে লবণ দিয়ে এখন সুন্দর করে চামিচ দিয়ে ঘুটানাটা করে মিশিয়ে নিচ্ছে। এই যে আরেকটু পানি দিয়ে আবার ঘুটানাটা করছি, চামিচ দিয়ে হচ্ছে না, তাই আমি এখন হাত দিয়ে চটকায়া মাখছি। ওরে বাবারে বাবা, যেই সুন্দর করে সফট করে মাইকে এখন বল তৈরি করে ফেলেছে। এখন বলগুলোকে চ্যাপটা করে সুন্দর করে বেলুনের সাহায্যে আমি ঘুরিয়ে লুচি বানিয়ে নিচ্ছি। যেই সুন্দর গোল হয়েছে, ওরে বাবারে বাবা, আমি তো ভাবছিলাম আমার এই লুচি মনে হয় মানচিত্রর মতো হয়ে যাবে, এখন দেখি যে না, এই লুচি তো পুরো পৃথিবীর মতো গোল হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর, আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, আয় হায় গো কত সুন্দর ফুলছে। এ যেন পৃথিবী থেকে এখন একটা বলে রূপান্তর হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর বল হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি, খানিকটা একটু হাওয়া বের হয়ে গেছে। এই যে দেখেন, এই যে সুন্দর আরেকটা লুচি বানিয়ে নিচ্ছে, এইটা তো বল হলো না। আরে যাক, তাও যতটুকু ফুলেছে এইটাই ভালো হয়েছে। ওরে বাবা রে বাবা, এইটা তো পুরো অলরেডি বল হইয়া গেছে। পৃথিবীরা দেখছেন নি কেমনে বল হইয়া গেছে। হাইবু কি সুন্দর লুচি বানাইছি আমি। এই যে দেখেন, বানাইতে এখন আমি পিঁয়াজ কাটাইয়া ফুটছি। হুদার লুচি খাইলে তো হইতো না, এখন লুচির লগে খাইতে হইব হয়তো আলুর দম নয়তো মুরগির ভুনা। এই যে আমি এসে পড়েছি মুরগি ভুনা করতে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখেছেন কি সুন্দর ঝিরি করে দিচ্ছি। আরো পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ ভুনা যেহেতু করব, মশলার পরিমাণটা যত বেশি হবে আমার লুচি দিয়ে খেতে তত বেশি মজা লাগবে। গাইসের এই যে দেখেন কেমনে আমি পেঁয়াজগুলো কুসুম দিয়া দানারা পড়তাছি। দেখছেন নি কি সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু মাংস রান্না করছি সেহেতু এগুলো ছাড়া আমার মাংস রান্না পুরোই অসম্পূর্ণ হয়ে যাবে। এর জন্য আমি এগুলো সুন্দর করে দিয়ে আবার ঘুটানাটা করে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। অলরেডি আমার তেজপাতা, দারচিনি, এলাচের ঘ্রাণে আমার এই ছোট্ট রান্নাঘরটা মাক করছে। ওরে বাবারে বাবা, যেই ঘ্রাণ বাইর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন সুন্দর কইরা আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়া সুন্দর কইরা ঘুটানাটা করব, যাতে আমার মশলাটি আরো সুন্দর করে হয়ে যায়। এই যে দেখুন যেই সুন্দর করে হচ্ছে। ওরে বাবারে বাবা, এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব একত্রে করে মশলাটি সুন্দর করে কষিয়ে নিব। ও মা, যেই সুন্দর কালার হয়েছে গো, আয় হায় গো, যেই সুন্দর কালার হয়েছে। এখন মনটা চাইতেছে পানির মধ্যে চুবাইয়া মশলাটি ভালো কইরা কষাইয়া আমার এই লুচি দিয়া ফুলকো লুচিগুলো টান্না সিরা বড়াইয়া খাই গেলাই। আয় হ্যাঁ গো, আমার এক হাত জিব্বা বাইরে গেছে অলরেডি। বাবারে বাবা, যেই সুন্দর মশলা কষাইতাছি গো। এই যে আবারও পানি দিয়ে সুন্দর করে মশলাটি কষাই আনিতাছি ঘুটানাটা কইরা। দেখছেন নি, ওরে বাবারে বাবা, লাল কত সুন্দর হয়েছে আমার মশলাটি। দেখেছেন, এই যে এখন বলক পারতে পানি শুকিয়ে আস্তে তেল বের হয়ে যাচ্ছে আমার মশলা থেকে। দেখেছেন কত পরিমাণে তেল বের হয়েছে, তার মানে আমার মশলাটি হয়ে গেছে। গাইসেরা দেখেছেন, এখন আমি সুন্দর করে আমার মাংসগুলো ঝিরি করে আমি এই পাতিলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি সুন্দর কইরা ঘুটানাটা করতেই আছি। থামা যাবে না আজকে, আমি আজকে থামবো না, আজকে আমি নাড়তেই থাকবো। এই যে দেখুন আমি কি সুন্দর করে ঘুটানাটা করছি। সব মশলা আমি আজকে এই মাংসের মধ্যে যাইতা খোসা দিয়া ঢুকাইতাছি। দেখছেন কি সুন্দর কালার হয়ে গেছে আমার মুরগির। ওরে বাবারে বাবা, কালার দেখে আমার পেটের মধ্যে গুড়মুড়াইতাছে। কখন এই ফুলকো লুচি দিয়ে কখন এই মাংসটা খাবো, উফ, ভাবতেই যেন অবাক লাগছে। গ্রান অলরেডি বের হয়ে গেছে। আমিও জানলা দরজা সব লাগিয়ে আজকে রান্না করতে বসে গেছি। তাও কি করবো, আইসের ঘরে গাইসেরা জানলার ফাঁক দিয়ে চাপা দিয়ে গ্রান তো বাইরে চলে গেছে। অলরেডি আমার জানলার সামনে মানুষ চলে এসেছে খাওয়ার জন্য। আমি এক সোসার রাজ্যে বসবাস করি। আমার এই রান্নার ঘ্রাণে আশেপাশের যত সকল মানুষ আছে সবাই আমার এই দরজার সামনে, জানলার সামনে যে যেখান দিয়ে পারে ঢুকে পড়ে।
কি যে বলবো দুঃখের কথা, ভালো মন্দ কিছু রান্না করেও খেতে পারি না। এই যে দেখুন একটু মুরগি ভুনা করছি আর ফুলকো লুচি বানাছি, তাই মানুষটা ভরপুর হয়ে গেছে আমার বাসার মধ্যে। হাই গো আল্লাহ, কত সোসার করে সোসার আইডি। জীবনে মনে হয় বাপের বসে খাইনি। এই দেখেন সুন্দর করে কাঁচামরিচ দিয়ে আবার উঠানাটা করে দিচ্ছি। এসো সারা তোরা বয় বয় দিমুনি একটা দুইটা তো লুচি দিমুনি আজকে থাক। এর আগের বার তো জানলা আটকাইয়া গাইসের ঘরে গাইসেরা রাঁধছিলাম, আজকে জানলা দরজা আটকাইও পারলাম না ঘরে ফিরাইতে। এরা তো আইয়াই পড়ছে, সিপার মধ্যে দিয়ে ঢুকা গেছে সাপের লাহাম বিড়ালের লাহাম। কি যে কমু আমি, অলরেডি কুত্তা আইয়া পড়ছে এই মুরগির গ্রানে। এই যে দেখেন কি সুন্দর আমার মুরগি ভুনার সাথে ফুলকো ফুলকো লুচি। ও মাই গড, যেই সুন্দর দেখা যাইতাছে, খাইতে যে মজা হইছে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতেও মজা, এটা সবাই জানেন না কি? যে জিনিস রুচিতে ভালো সে জিনিস খেতেও ভালো। এই যে আমার ফুলকো লুচি সাথে মুরগির ভুনা, আজকে যেন রান্নাঘরটা জুড়িয়ে গেল এই তরকারিতে।